এই একটা ফটো সেন্সর দিয়া আমরা 3 ফেজের ইন্ডাকশন মোটরটা দেখতেছেন আমরা রানিং করবো। এটা রানিং করতে হইলে আমাদের কি কি ম্যাটেরিয়ালের প্রয়োজন আর কখন কোন কাজের সময় কোন ম্যাটেরিয়ালটা আমাদের প্রয়োজন হবো এটা আমরা চয়েস করতে পারবো এবং কি নির্ণয় করতে পারবো। যেহেতু এই সেন্সরটা আমাদের 24 ভোল্ট ডিসি অর্থাৎ 10 থেকে 36 পর্যন্ত, তো এটার জন্য এটা পাওয়ার জন্য কারণ এটা ডিটেক্ট করবো, মূলত এটা কিন্তু ডিটেক্ট করবো। এটা একটা ভোল্টের প্রয়োজন 10 থেকে 24 ভোল্ট, এই জন্য আমি 36 ভোল্ট এসএমপিএস নিছি। এটা 222 36 ভোল্ট আউটপুট ডিসি। আর এটা হলো 3 ফেজ ইন্ডাকশন মোটর। আপনারা দেখবেন এই যে কালার কোড আছে এখানে, আমি কিন্তু কানেকশন দিব। আর এই যে মোটরটা আমি সর্বপ্রথম আমরা এখানে দেখেন, এখানে কিন্তু আমার 440 ভোল্ট আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তো কিছুটা ডিসপ্লের বাইরে, এখান থেকে আমরা পাওয়ারটা আমরা সাপ্লাই এবং কি লোড এবং কি মোটরটা অন অফ করার জন্য কন্ট্রোল করার জন্য আমরা এটা নিছি ম্যাগনেটিক মোটরটা, এটার উপর দিয়ে আমরা লোড এবং কি সাপ্লাই দিব। আর এরপরে যেহেতু কারণ আমার এটা মোটর হলো 380 ভোল্ট বা এক্সাম্পল 3 ফেজের মোটর 46 ভোল্ট পর্যন্ত, আমার এটা কিন্তু মাত্র কি বল মাত্র 36 ভোল্ট। 36 ভোল্ট এটা যে সেন্ড করব, এটা হলো আমার যে সেন্সরটা আছে এটা হলো এনপিএন মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, 4টা ওয়্যার আছে। এটা একটা হইলো পজিটিভ, একটা হইলো নেগেটিভ এই যে ব্লুটা, আর ব্রাউনটা হইলো আমার এনও, আর এটা হলো এনসি। তো আমরা এনসি ইউজ করতে পারবো, এনও ইউজ করতে পারবো। আজকে আমরা এনও তো আমি এর আগে ভিডিও দিচ্ছি, আমি এনও ইউজ করছি ব্ল্যাকটা, আমি এটা হোয়াইটটা ইউজ করি নাই। তাই আমরা আজকে হোয়াইটও একটা দিব, এনসিতে কি হয় এবং কি এনওতে কি হয় আমরা আজকে দেখাই দিব। এবং কি এটাও পারি আমরা কোন সময় প্রথমে আমরা এনও কানেকশন করে কি হয় এনওতে এবং কি এনসিতে কিভাবে হয় এটা আমরা বিস্তারিত আজকে আলোচনা করবো। আর এরপরে এই দেখেন আমার এখানে রিলে আছে। তো প্রথমত যারা রিলের কাজ বোঝেন না বা শিখতে চান জানতে চান, তো তারা 8 পিনের রিলে নেবেন। তারপরে চাহিদা অনুযায়ী আপনার যখন এনও এনসি টার্মিনাল যখন বেশি লাগবে তখন আপনি 11 পিন নেবেন, 14 পিন নেবেন, এক কথা কি চাহিদা অনুযায়ী। কেন দেখেন এটা 380 ভোল্ট, তারপর সে এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমার কয়েল ভোল্ট 220 ভোল্ট, আর অনায়াসে এসিডিসি তো আপনি দিতে পারবেন সাপ্লাই লোডে। এটা কিন্তু আপনার এসএমপিএস আমরা 236 ভোল্ট সাপ্লাই। আর এটা দেখেন এই যে রিলেগুলার কয়েল ভোল্ট হলো 24 ভোল্ট। আমি লেখাটা ন্যাচারাল করে একটু দেখানোর চেষ্টা করি, সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি দেখাবো। 24 ভোল্ট ডিসি। তো ডিসির সাথে আমার কিন্তু এখানে এসিও আছে, দেখেন আমি কিন্তু এসি দিব না। এক কথা বুঝতে গেলে দেখেন এসি এবং কি ডিসি আমি সংক্ষেপে বুঝিয়ে দিই আপনাদের। এটা দেখেন আপনার, এটা দেখেন ব্লু কালার নিশান, এটা দেখেন রেড কালার মানে পায়, এটা মানে এই দেখেন 24 ভোল্ট এসি, এটা হলো ডিসি সিগন্যাল, আর এসির কালার কোড কিন্তু আলাদা। তাই আমার এই যে এটা যে এনপিএন, এটা হলো আমরা পজিটিভ এবং কি নেগেটিভ কানেকশন করবো। এটা দিয়ে আমরা এনসি আমরা যে এনপিএন যে তৈরি নেগেটিভ আউট হইব, এটা দিয়ে নেগেটিভ হইব। আর যেটা পজিটিভ এটা দিয়ে আপনার, এটা যদি আমরা পজিটিভ নেগেটিভ কানেকশন দিই, এটা দিয়ে আমরা পজিটিভ এনসি আউট হইব, এটা আমরা এনও আউট হইব। তো এটা যখন এনপিএন তখন আমরা নেগেটিভ আউট হইব। তো এই দুটো আমার ভোল্টেজ হইব প্লাস এবং কি মাইনাস। আর এটা দিয়ে এনসি যে নর্মাল অবস্থা এটা নেগেটিভটা বাইর হইব। আর এটা যখন সেন্সরটা ডিটেক্ট করবো সামনে কিছু আসবো, বাধা সৃষ্টি হইব, ডিটেক্ট করবো এক কথা, তখন কিন্তু এটা দিয়ে পাওয়ারটা আসবো। তো আমরা দুটোটাই আমরা করতে পারি। তো এটা যেহেতু এটা আমার সেন্ড করবো, এটা যখন দুটোটা ভোল্ট এবং এটা যখন সেন্ড করবো তখন এটা কি 36 ভোল্ট করবো। তো 36 ভোল্ট তো আমার 220 কন্ট্যাক্টরটা অন করতে পারবো না, ঠিক না? তো তাইলে কি করতে দেবো, এই 36 ভোল্ট দিয়ে আমি একটা দেখেন এক্সাম্পল 24 ভোল্ট আমি নিচ্ছি, এটা রিলেটা, এই রিলে কয়েলে আমরা দিয়ে দিব, নেগেটিভ এবং কি পজিটিভ। তো কি করবো, এই ভোল্টটা যখন আমরা ডিটেক্ট করবো, এই যে সেন্সরটা যখন ডিটেক্ট করবো তখন আমার এই নেগেটিভটা আপনার আমার এটা সেন্ড করবো। সেন্ড করলে নেগেটিভটা এক প্রান্তে দিয়ে দিব, আর পজিটিভে আমি এখান থেকে এসএমপিএস থেকে আমরা একটা প্লাস দিয়ে দিব। তখন কি হবো, ডিটেক্ট করলে রিলেটা অন হইব। আর রিলে কয়েল অন হইলে এখানে দেখেন আমরা 14 পিন রিলেটাতে 4টে আমরা পাইতেছিল কমন, উপরের 4টে হলো এনসি আর নিচে হলো এনও। তাই আমরা কি করবো, যে কোনো একটা টার্মিনালে আমরা এখানে কমন দিয়ে দিব, এখান থেকে একটা ফেজ আমরা আউট করে নিব, এখান থেকে একটা ফেজ ইন করবো কমনে, এখান থেকে এনও টার্মিনালে আউট করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। অর্থাৎ এই ফেজটারে কানেক্ট এবং কি ডিসকানেক্ট করবো এই সেন্সরটায়, এই সেন্সরটারে পাওয়ার মাধ্যমে ডিসি ভোল্টে কানেক্ট এবং ডিসকানেক্ট করবো। কিন্তু এখানে আমরা কমনে এবং কি এনওতে আমরা পাওয়ার আইন না এটা দিয়ে দিব। তারপরে আমার যে সাপ্লাইটা লোডে চললে আমার এই মোটর রানিং হবো। আজকে আমরা এই কাজটাই করবো ইনশাল্লাহ, করছি না করবো। প্রিয় ভাইয়েরা সঙ্গে থাকুন, যারা এই সমস্ত কাজ শিখতে চান, ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং কিভাবে হয়, অটোমেশনের কাজ কিভাবে হয়, সেন্সরের কাজ কি হয়, যাবতীয় আমি এক কথা আমি একজন সাধারণ লোক এবং কি সাধারণ টেকনিশিয়ান, আমি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি। হয়তো কোনো ভাই বুঝতে পারে এবং কোনো ভাই বুঝতে পারে না। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আইটা ফলো রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাই এটা ফলো রাখতে পারেন। যদি মনে করেন বা কিছু না কিছু যদি বিষয় শিক্ষার কিছু থাকে আমার ভিডিওতে, চলেন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আর আমরা আলোচনা করবো না, আলোচনা বহুত হয়ে গেছে, আমরা এবার লাইনে দেওয়ার সময় আমরা আলোচনা করবো। সর্বপ্রথম যেহেতু আমরা এটা কাজ করবো,
আমরা তাইলে আমরা এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আমরা পাওয়ার কাজটা শেষ করলে, পাওয়ার কিন্তু একদম ইজি। আমরা এখান থেকে 3 ফেজ নিব, নিয়ে কন্ডাক্টরের এই যে 3টা টার্মিনালে আমরা 3 ফেজ কানেকশন দিব। যদি এক কথা বলে দিই, যদি 3 ফেজ হয় আর বি, আর যদি আমার এই সিঙ্গেল ফেজ হয় তাহলে নিউট্রাল এবং কি ফেজ, সাপ্লাই এবং কি লোড অনায়াসে উপর নিচে দিতে পারেন। তো তাইলে এর জন্য যেহেতু আমার 3টা টার্মিনাল এখানে আছে, এর জন্য কিন্তু একটা নিউট্রাল ইউজ করতে দিব। নিউট্রাল ইউজ করতে হবে কি জন্য? আমরা এই অটো কন্ট্রোলের জন্য নিউট্রাল আমরা ডাইরেক্ট দিতে পারি বা একটা কানেক্টর দিতে পারি। আচ্ছা, আমি ওয়ারিংটা শুরু করতেছি, আপনারা সঙ্গে থাকেন। তো প্রিয় ভাইয়েরা আমার, আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম, পরে প্লে করতে আর খেয়াল নাই। তো যাই হোক, আমরা এখানে আমি কোন জায়গায় যে আমার কতটুকু যে দেখছেন আমি জানি না, বিস্তারিত আমি বলে দিব। রেড, ইয়েলো, ব্লু এবং কি রেড, ইয়েলো, ব্লু আমরা 3টা ওয়্যার কিন্তু আমরা কন্ডাক্টরের ম্যাগনেটিক কন্ডাক্টরের উপর প্রান্তে কানেকশন করে দিলাম। নিচের প্রান্তে দেখেন এই যে আমার 3 ফেজ ইন্ডাকশন মোটরটা রেড, ব্ল্যাক এবং কি ব্লু আমরা কানেকশন করে দিয়েছি। ঠিক আছে, মানে আমরা সাপ্লাই থেকে আমরা লোডটা কানেকশন করে দিয়েছি। তো মাঝখানে যদি কোনো কিছু স্কিপ হয়ে থাকে তো এটা সরি, আমি অনেক সময় এরকম হয়, অনেক বাইরে বলে ওই স্টপ করার পরে আমি প্লে করতে পারিনি, প্লে করার খেয়াল থাকে না। আমি কথা বলে গেছি, ভিডিও করে দিছি, খেলে নাই। তো আমি এটাই বলতেছিলাম, হয়তো 3 ফেজ মোটরটা আমরা 3টা ওয়্যার পেয়েছি, রেড, ব্ল্যাক এবং কি ব্লু আমি দিয়ে দিয়েছি। আর যখন মনে করেন, যেমন ধরেন আমার এই মোটরটা যেমন ধরেন রিভার্সে চলতেছে, এক্সাম্পল, আর ফরওয়ার্ডে চলতেছে, তো আমার যদি আমি রিভার্সে ঘুরার প্রয়োজন হয় তাহলে আমি যে কোনো 2টা ফেজ আমরা চেঞ্জ করে দিব। রেড, ব্লু, রেডের জায়গা ব্লু, ব্লুর জায়গা রেড, বা ওয়ের জায়গা বি, বি এর জায়গা ওই, মানে যে কোনো 2টা ফেজ চেঞ্জ করে দিলে আমরা ফরওয়ার্ড থেকে রিভার্সে ঘুরবো। ঠিক আছে, আমরা সচরাচর জানি। আচ্ছা, আমরা যদি এখন সুইচটা অন করে যদি এটা ম্যাগনেটিক কন্ট্রোলার যদি প্রেস করি তাহলে কিন্তু এটা কিন্তু আমার রানিং হয়ে যাব। এবং কি আমরা ভোল্টেজ একদম মিটার দিয়ে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, যে জুনিয়র ভাইরা আপনারা শুধু যে 3 ফেজ দিচ্ছি না সিঙ্গেল ফেজ দিচ্ছি ওইটা দেখার জন্য প্রয়োজন, যাতে আপনারা দেখতে পারেন এবং কি জানতে পারেন স্টেপ বাই স্টেপ। আমার ভিডিও বড় হোক কোনো সমস্যা নাই, আমার কাছে কোনো সমস্যা নাই, তবে অনেক ভাইরা অনেক রকম কথাবার্তা বলে, এই জন্য আমি একটাই করি না। আচ্ছা, যাই হোক, এটা চালু করার সময় যদি একটা ঝাটকা দিব, খেয়াল করবেন। আমি প্রথম আমি লাইটটা অন করে দিলাম, হ্যাঁ, এটা অন করে দিলাম। দেখেন এখন কিন্তু মোটরটা কিন্তু আমার রানিং অবস্থায় নাই, লোডে নেই, নর্মাল অবস্থা আছে। যখন আমি এটা দেখেন স্ক্রুড্রাইভার দিয়ে প্রেস করতেছি, এর আগে আমি হাতটা এখানে রাখি, আমি এটা কিন্তু চালু হইব। ঠিক আছে, দেখেন, দেখছেন, এ দেখেন চালু হয়ে গেল। প্রথমত কিন্তু ঝাটকা মারছে। একটা খেয়াল করবেন, অনেক ভাইরা বলে যে দেখেন আপনি যখন স্থির থাকেন, বসে থাকেন, যখন উঠবেন তখন কোনো শক্তি প্রয়োগ হয়, যখন প্রথম পাটা যখন যেগুলো যাবেন তখন যদি শক্তিটা প্রয়োগ হয়, এরপর যখন রানিং হয়ে যান তখন পর্যন্ত কিন্তু শক্তি প্রয়োগ হয় না। যতটুকু আপনি বসা থেকে উঠতে যতটুকু শক্তি প্রয়োগ হয় তখন কিন্তু রানিং হইতে সময় হয় না, তো শক্তি প্রয়োগ হয় না। তো দেখেন আমার এই যে মোটরটা দেখেন এখন রানিং অবস্থা কিন্তু শান্তভাবে চলতেছে। আমি আবার ছেড়ে দিলাম, এটা আমি ছেড়ে দিলাম। যখন আমি আবার প্রেস করবো তখন কিন্তু ঝাটকা মারবো, ঠিক না? ঝাটকাটা কতটুকু মারে দেখেন, দেখছেন কতটুকু ঝাটকাটা মারলো, আবার কিন্তু নর্মাল অবস্থায় চলে আসলো। আচ্ছা, যাই হোক, এটা আমরা তো ম্যানুয়ালি করতে পারবো না, অবশ্যই আমরা একটা লাইন দিতে পারি, কিন্তু 3 ফেজের মোটর। ঠিক আছে, 3 ফেজের মোটর আমি 3 ফেজটা দেখাই দিই, উপরে দেখাই দিই। আমি এখানে মিটারটা এসি ডিসিতে রেখে দিলাম অটোতে। আপনারা মিটার ডিসপ্লেটা একটু কল করবেন, আমি এক্সাম্পল দেখাই দিই আপনাদেরকে, একটু দেখাই দিই। এই দেখেন রেড এবং কি এলোতে কত ভোল্ট আছে, 423 ভোল্ট আছে। হ্যাঁ, খেয়াল করে দেখবেন 423 ভোল্ট। তারপর সে আর এবং কি বি কত ভোল্ট আছে, 425 ভোল্ট। এখানে আমার কথা আছে, দেখেন রেড মানে 3 ফেজ আপনারা কিভাবে চেক করবেন, খালি এইভাবে চেক করলে হতো না। আমি প্রথম রেডে ওয়াই চেক করছি, তারপর রেডে বি চেক করছি, কিন্তু ওয়াই বি চেক করছি না, আবার ওয়াই বি চেক করতে দিব। দেখেন ওয়াই বি চেক করে দিব। তারপর আমরা কি করতে দিব, এখানে আমরা নিউট্রাল ধরবো একটা, দেখেন এখানে নিউট্রাল ধরছি, কত হয়েছে বি এ 246 ভোল্ট, ওয়াই এ কত আছে দেখেন 245 ভোল্ট, তারপর সে রেডে কত আছে 244 ভোল্ট। তারপরে আমার সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ মানে ফেজ ভোল্ট এবং লাইন ভোল্ট এখানে পারফেক্ট আছে। এভাবে মনে করেন যে আপনারা 3 ফেজ আপনারা চেক করবেন মিটার দিয়ে। আচ্ছা, যা করো আপনারা দেখতে পারলেন 3 ফেজ। এখন আমরা সাপ্লাই থেকে লোডে কিন্তু দিয়ে দিছি, আমরা ব্রেকারগুলো আমরা অফ করে দিব। অফ করে দিয়েছি, এখন আমরা সেন্সরের কাজটা করবো। সেন্সরের কাজটা করতে গেলে সেন্সরটা যেটা আমাদের 36 ভোল্ট, হ্যাঁ 10 থেকে 36 ভোল্ট, আমার এসএমপিএস 36 ভোল্ট। তো এটা পাওয়ার দিতে গেলে আমি সর্বপ্রথম এটা লাইনের ব্যবস্থা করতে দিব। তো লাইনের ব্যবস্থা করতে গেলে আমরা যে এসএমপিএসটা আছে, এসএমপিএসে আমরা ফেজ এবং কি নিউট্রাল আমরা দিতে দিব, যে কোনো এক প্রান্ত থেকে আমরা দিতে দিব। তো এই এসএমপিএস থেকে ফেজ নিউট্রাল দিতে গেলে আমরা এখানে যেহেতু একটা ইএলসিবি আছে, আমরা এক্সট্রা এখানে ইএলসিবি থেকে দিয়ে দিব। আমি দেখি ওয়ারটা আসে কিনা, এখানে হ্যাঁ আসতেছে সুন্দর। তো আমরা
একটা ব্ল্যাক এবং একটা ব্লু। আমি বলে দিই একটা আমি আপনারে যে আমি কিন্তু এখানে ব্লু কালার ইউজ করতেছি, কারণ আমার কাছে এখানে ব্ল্যাক কালার ওয়্যার নাই। কেউ কিন্তু কনফিউজ হবেন না প্রিয় ভাইয়েরা আমার, ঠিক আছে? কেউ কনফিউজ হবেন না। আমি ব্লু কালারটা দিয়ে আমি এখানে নিউট্রাল দিয়ে দিচ্ছি, কারণ যেখানে আপনার ব্লু কালার ফেজ হয় এখানে ব্লু ইয়েটা দেওয়ার নিয়ম না। তারপরে কিন্তু আমি দেখার সত্ত্বে আমি কিন্তু অনেক ওয়্যারে নষ্ট হয়ে যায়। তো আমরা এই যে এখানে দেখেন রেড এবং কি ব্ল্যাক, এই যে আমরা এই এলসিপি থেকে আমরা এই এসএমপিএস এর জন্য আমরা পাওয়ার নিয়ে নিব, ঠিক আছে? তারপরে অটো কন্ট্রোলারের জন্য আমরা আবার একটা ফেস নিবো, পরবর্তীতে নিবো, কারণ আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজটি দেখাবো, ঠিক আছে? এসএমপিএস কিভাবে কাজ করবেন দেখেন। আমার একটা ইয়ে থেকে কতগুলা আমার থাকতেছে। তো আমরা এখানে কি করবো, এটা এই যে নিউট্রাল কানেক্টরটা, এই যে নিউট্রালটা আমরা এখানে দেবো। আমরা নিউট্রালটা ডাইরেক্ট নিয়ে যাবো না, নিউট্রালটা আমরা এখান থেকে নিউট্রাল দিতে পারি বা ওখান থেকে দিতে পারি না, বেজাল আছে এখানে দেখেন। এখানে আরেকটা এলসিবি, এটা থেকে আমি ডাইরেক্ট দিব, কারণ এই এলসিবির আউটপুটের নিউট্রাল এখানে, আর এই এলসিবির আউটপুটের ফেস দিলে কিন্তু এটা ট্রিপ হয়ে যাব। অবশ্যই আপনারা কিন্তু জানেন, অবশ্যই বাইরে আমার, আর না জানলে আমি কিন্তু বলে দিলেন। এখন আমরা এখানে এসএমপিএস পাইতেছি কি, এসএমপিএস পাইতেছি আমরা দেখেন এখানে এল পাইতেছি, এই যে এখানে এল লাইটের জন্য দেখতেছেন, এখানে এল, এখানে এন, এখানে আর, এখানে 3টা টার্মিনাল হলো মাইনাস, এখানে 3টা টার্মিনাল প্লাস। তো আমরা এখানে মাইনাসে আমরা এনে আমরা কানেকশন করে দিব। এই যে ব্লু কালারটা, আমরা ব্লু কালার ওয়্যারটা আমরা এখানে এনে কানেকশন করে দিব। তবে কথা হচ্ছে কি, অনেক ভাইয়েরা আবার অনেক রকম কমেন্ট করে, তো আমি জানি না, যদি অন্য কেউ আমার মতো এরকম ভাবে দেখাই থাকে তো অবশ্যই বলবেন, আমিও ভিডিও দেখতে চাই, আমিও শিখতে চাই কিছু, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ, এমন না যে আমি মনে করেন যে ভালোভাবে দেখাই, এর চেয়ে আমার তো ভালোভাবে দেখায়। তবে আমি যেরকম ভাবে দেখাই এরকম ভাবে দেখাই কিনা আমার সন্দেহ আছে, কারণ আমি হলো একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। সাধারণ জ্ঞানে আমি কিন্তু কাজগুলো শিখাই, যাতে অতি দ্রুত এবং কি যে বাইরে মনে করেন যে লেখাপড়া কম করছেন, তারপর সে কাজ সম্বন্ধে মনে করেন যে বা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে বোঝেন না, তারা আমার প্রোফাইলে ফলো করে রাখবেন, কারণ তার জন্য কাজের এই প্রোফাইলটা। তো দেখেন আমি এখানে এই যে আমি আবার এখানে লাইনে আবার এখানে এই যে লাইনে আছে, নিচে কি আছে, নিচে কিছু না। আচ্ছা যাই হোক, আমরা লাইনে এখানে লাইন দিয়ে দিচ্ছি। দেখেন কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করতেছি, আপনারা যাতে বুঝতে পারেন, ঠিক আছে? মাশাআল্লাহ। আমরা এখন যদি এটা এলসিবি যদি অন করি তাহলে আমরা এসএমপিএস তে পাওয়ার পাই যাবো। আর এটা হলো আমাদের নিউট্রালের কানেক্টর, ঠিক আছে? নিউট্রাল আমরা এইভাবে দিতে পারি বা ডাইরেক্ট দিতে পারি, তবে নিউট্রাল এইভাবে কানেক্টর দিয়ে নেবেন আপনারা। তো আমরা দেখেন এখানে আমরা ফেসটা অন করবো, এখান থেকে আমরা ফেসটা অন করবো। দেখেন আমরা এই ফেসটা অন করলে কিন্তু দেখেন এই যে দেখেন এসএমপিএস এ কিন্তু একটা লাইট চলে এসেছে। তো মানে এটা প্রস্তুত, এটা আউটগোয়িং এর জন্য, ডিসির জন্য, এসি টু ডিসি কিন্তু প্রস্তুত। তো আমরা ডিসি লাইনটা প্লাস করে নেব, আমরা অফ করে দিলাম, সব পাওয়ারগুলো আমরা অফ করে দিলাম। এখন আমরা ডিসি পাওয়ার থেকে আমরা সেন্সরটা কানেকশন করবো। সেন্সরটা আমরা হলো এনপিএন, অর্থাৎ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ এটা কানেকশন নিব, আর নেগেটিভ এটা আউটপুট করবো। যেটা পিএনপি এটা পজিটিভ নেগেটিভ অর্থাৎ পজিটিভ এটা আউটপুট করবো। তো এটা আমরা এত বিস্তারিত বলতে চাই না, আমি কিন্তু আরো ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভিডিওটা 13 মিনিট হয়ে গেছে, সংক্ষেপ করতে চাই। এটা দেখেন 4টা কালার কোড পেতেছি, এটা হলো আমার প্লাস, এটা হলো আমার মাইনাস, আর এটা হলো আমার নেগেটিভ এনও, আর এটা হলো আমার নেগেটিভ এনসি, কারণ এটা হলো এনপিএন। তো আমরা এটা সর্বপ্রথম ব্রাউনটা আমার প্লাসে কানেকশন করবো, ঠিক আছে? তো আমরা প্লাসটা কোন প্রান্তে আমরা দেখে নিব, প্লাসটা আছে আমরা প্রথম প্রান্তে, তো আমরা প্লাসটা আমরা এখানে কানেকশন করে নেব। অনেক ভাইরা কিন্তু আমার কমেন্ট করছেন যে ভাইরা একদম প্রথম থেকে ভিডিওটা দেওয়ার জন্য, আমি প্রথম থেকে একদম ভিডিওটা দিতেছি, খেয়াল করবেন। আসলে অনেক গরম কিন্তু দেখতেছেন, অবস্থা খুব কাহিল। একটা ফ্যান আছে, ফ্যানটা যদি চালু করি তাহলে কিন্তু শব্দটা কিন্তু আরো বাইরে যাব। আচ্ছা, আমাদের ব্লুটা হইলো মাইনাস, তো ব্লুটা আমরা মাইনাসে দিয়ে দিব, ঠিক আছে? এসএমপিএস এর এটা ডিসি 36 ভোল্ট আউটপুট, যেটা প্লাসে মাইনাসে দিয়ে দিছি। মাইনাস আমরা এই 3টা ঘর হলো আমার প্লাস, এই 3টা ঘর হলো মাইনাস, একটা হলো আর্থ, একটা হলো নিউট্রাল, একটা হলো ফেজ। তো আমরা 3টা সাইডা প্রথম প্রান্তে আমরা পজিটিভ দিছি, 2টা সাইডা একদম চতুর্থটায় আমরা দিছি হলো আমরা নেগেটিভ। আচ্ছা, আমরা এখন দেখেন বোল্টটা কিন্তু পাইয়ে গেছে। এখন যদি আমরা কি করি, আমি স্টেপ বাই স্টেপ মধ্যে দেখাই। আমি এখন এটা অন করবো, অন করার পরে দেখেন কি হয়, অন করার পরে কি হয় দেখেন, এটা দেখেন, এই দেখেন এটা আমরা যখন দিতেছি তখন কিন্তু এটা ইন্ডিকেটর চলতেছে, কিন্তু এটা কিন্তু শব্দ সাইলেন্ট, কারণ আমরা যে এটা সেন্সরের যে আউটপুট যে পাওয়ারগুলো আছে, এই দেখেন এই দুটোটাই আমরা একটা এনও একটা এনসি, দুটোটা নেগেটিভ আউটপুট যেটা, এটা কিন্তু দেখেন, এটা ডিটেক্ট করলেও কিন্তু দেখেন এটা কিন্তু ডিটেক্ট করতেছে না, কিন্তু শব্দ নাই। তো আমরা এটা কাজে লাগাইতে হবে, ঠিক না? কাজে লাগাইতে গেলে একটা জিনিস খেয়াল করবেন, এটা হলো আমার কয়েল বললো 220 ভোল্ট নাকি 220 ভোল্ট, কিন্তু এখান থেকে এটা 36 ভোল্ট। এটা যদি আমি 36 বলে আমি যদি এখানে এটু দিয়ে দেই আর এখানে যদি নিউট্রাল দিই, এটা কি চলবো না? তাইলে কি করতে হবে, এটার জন্য আমরা নিউট্রাল কমন করে দিব। আর ফেজের জন্য আমরা কি করবো, এই যে এখান থেকে আমরা একটা ফেজ নিবো, ফেজ নিয়ে এই রিলেটা ইউজ করবো। এই রিলেটা আমার নেগেটিভ পজিটিভ আমরা রিলে কয়েল অন করবো, আর এখান থেকে ফেজটা আমরা কমন থেকে আউট করে নিয়ে আমরা এখানে দিব, অর্থাৎ এসি টু ডিসি। এটা
আমার ডিসিতে আমার ডিটেক্ট করবো, ডিসিতে আমার এই রিলেটা অন করবো, আর এসি এখান থেকে গিয়ে এটা ধাম করে এটা হোল্ডে নিয়ে যাবো। আচ্ছা, আমরা এই কাজটাই করবো। এখন আমরা ব্রেকারটা আমরা অফ করে দিলাম। অফ করে দিলে আমরা এখানে এটা আমরা এনোটা ইউজ করবো প্রথম, নাকি এনসিটা আমরা পরে দিব। তো এটার থেকে আমরা এনো ব্ল্যাক আউট হইব, এটা মাইনাস। তো এনো ব্ল্যাক যদি আমার মাইনাস আউট হয়, দেখেন এনো ব্ল্যাক আমার এখানে মাইনাস হইলো। আমি এখানে আমি এই যে আমার রিলে কয়েল বলতে আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? খেয়াল করবেন, আমি ওয়ারগুলো একটু ক্লিয়ার করে নিই। এটাও আমি একটু ক্লিয়ার করে নিই, কারণ ওয়ারগুলো বেশি দিয়ে গেলে আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন। তো দেখেন আমি এখানে আসলে এই ওয়ারটা মনে হয় আমি ওই পাশে দিলে একটু ভালো হইতো। খেয়াল করে দিই ওই পাশে নিতে পারি কিনা। ওই পাশে নিতে পারলে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। দেখি, আচ্ছা এটা এই পাশে দিই, কারণ আপনারা যাতে দেখতে পারেন ক্লিয়ার হয়ে পাবে। আচ্ছা, এটা আমরা নিউট্রালটা পরে করতে কানেকশন দিব, বা নিউট্রালটা আমরা ডাইরেক্ট দিয়ে দিব। আপনারা মানে বুঝাই দিলাম বা দেখাই দিলাম নিউট্রালের জন্য এইভাবে একটা কানেক্টর দিয়ে দিবেন। এটা আমরা ওই যে আমরা যে এই মাউন্টেন এমসিবি চ্যানেল যেটা বলি, মাউন্টেন ডেন্ডিল যেটা, ওটার মধ্যে আমরা প্রেস করে কিন্তু অনায়াসে কিন্তু লাগাইতে পারি, এই জন্য এটা বসে না ভালোভাবে। আচ্ছা, যাই হোক, তাই আমরা করি। এখন আমরা দেখেন এই সেন্সরটা দিয়ে কিন্তু আমরা কানেকশন করে দিলাম। এই সেন্সরটা দিয়ে আমরা এই যে মাইনাসটা কিন্তু আমরা এই যে ব্ল্যাক কালার কানেকশন করে দিলাম। আমরা এটা এনসিটা দিব না, এনসিটা দিয়ে আবার আমরা একটা ইন্ডিকেটর দিতে পারি বা একটা অ্যালার্ম দিতে পারি। অ্যালার্ম আমরা দিব না, এই যে অ্যালার্মটা এখানে আছে আমার। তো এটার জন্য আমরা এটা যখন এটা যদি আমরা ডিটেক্ট করে, তখন এটা মাইনাসটা আউট হইব, কিন্তু এই রিলেটা অন হলে আবার প্লাস লাগবে একটা, ঠিক না? তো আমরা একটা প্লাস ওয়্যারটা কমন করবো। প্লাস ওয়্যার কমন করতে গেলে আমরা এখান থেকে একটা রেড কালার ওয়্যার নিয়ে আমরা প্লাস ওয়্যার আমরা কমন করবো। তো প্লাস ওয়্যার কমন করলে আমরা এখান থেকে একটা প্লাস উঠে নিব, কারণ আমার প্লাসটা কিন্তু ডাইরেক্ট দিতে দিব আর নেগেটিভটা বাইরে দিব, যে কারণ আমার সেন্সরটা হলো এনপিএন, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। খেয়াল করবেন, আমি কিন্তু অনেকবার কিন্তু একটা কথা কিন্তু রিপিট করি, আর এই রিপিট করার জন্য কিন্তু অনেক বাইরে আমার কাছে অনেক কিছু কথা বললেও থাকে, যে একটা কথা বারবার আসলে কেন বলি, যারা যে আমি যেরকম সাধারণ একজন মানুষ, সাধারণ জ্ঞানে আমি ভিডিওগুলো করি, আর সাধারণ বাইরে যে দেখলে যে এই ভিডিওগুলো যে শিখতে পারে, জানতে পারে কিছু না কিছু, তাইলে আমি মনে করবো যে সাকসেস। অনেক বাইরে অনেক রকম কমন করে, যে যাই হোক ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সহি বুঝ দান করুক, নেক হায়াত বাড়িয়ে দেখ আল্লাহ তাআলা। দেখেন মাশাআল্লাহ আমার কিন্তু কাজটা হয়ে গেল। এখন দেখেন কি হইব, আমার রিলেটা অন হইব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের কাজগুলো দেখাই। দেখেন আমি এটা অন করে দিব। এখন দেখেন এটা আমি অন করে দিলাম। এখন আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখেন আমি এটা আমি দিতেছি। এই দেখেন, আপনি খেয়াল করবেন, আমি যখন এই যে দেখেন এই রিলেটা দেখেন, এই রিলেটা এখানে দেখেন ক্লিয়ার, দেখেন খেলতেছে, দেখছেন, দেখছেন এই আমার সামনে যখন নিতেছি তখন কিন্তু এটা কিন্তু অন হইতেছে, রিলেটা অন হইতেছে। দূরে আনলে কিন্তু এটা অফ হইতেছে, দেখেন। আচ্ছা, কিন্তু এটা এখন যখন রিলেটা আমার অন হইতেছে, আমি অফ করে দিই। রিলেটা যখন অন হইতেছে, এখন আমরা এটার জন্য কি নিউট্রাল এবং ফেজ দিয়ে দিব। একটা নিউট্রাল আমরা প্রথমে দিয়ে দিব কমন করে এখান থেকে, আর একটা ফেজ আমরা রিলের যে কমন কানেকশন দিব এবং এনোটা মিলে লাইন আমরা একটু দিয়ে দিব। জাস্ট কাজ শেষ, একটু খালি শুধু একটু ধৈর্য ধরেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই একটা করে কমন করে দিবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা কমন করে দিবেন। এতে কি আসলে এরকম ভিডিও করা কিন্তু আরো ভালো লাগে, আগ্রহ জাগে যে হ্যাঁ আপনারা কমন করতেছেন, ভালো লাগে। তাই আমরা দেখেন এই যে এই ইএলসিবি থেকে আমরা একটা নিউট্রাল ফেজ নিব। আমরা চাইলে কিন্তু এন থেকে নিতে পারি। তাইলে আমরা একটা কাজ করতে পারি, এখানে যে রেড আছে, আমরা একটা কন্ট্রাক্টর একটা ইএলসিবি দিই, যেহেতু আমরা দুইটা ইএলসিবি একটা কন্ট্রাক্টর থেকে একটাই নেই। তো আমরা এখানে এই যে ফেজটা আছে, এই ফেজের থেকে আমরা একটা ফেজ নিয়ে নিব আমরা, এটা এটুর জন্য, যেটা আমরা একটা ব্রেকার দিয়ে বা একটা ফিউজ দিয়ে আমরা নিয়ে থাকি, এবং কি ব্রেকার বা ফিউজ দিয়ে নেওয়া কিন্তু নিয়ম। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা একটা রিলে, এই যে রিলের কমনে দেবো। এই ওয়ারটা শুধু রিলে দিয়ে আমরা কমনে দিয়ে সেটা আমরা আবার আউট করে নিয়ে যাবো। তো এখানে আমরা রিলের যে কোনো একটা প্রান্তে, কারণ আমরা 4টা কমন পেতেছি, 4টা আমরা যে কোনো এক সাইড ইউজ করবো। যেমন ধরেন আমরা সেন্টারে 2 নম্বর টার্মিনাল ইউজ করলাম, 2 নম্বর টার্মিনাল ইউজ করলাম। আর আপনারা অবশ্যই লাক্স দিয়ে আপনারা ইউজ করবেন। এই দেখেন আমি কিন্তু এখানে করে দিলাম, কানেকশন করে দিতেছি আপনাদের সামনে। আমি কিন্তু স্কিপ করে নেই কোনো কিছু, খেয়াল করে দেখবেন। বাস আমরা কানেকশন করে দিলাম এখানে। এখন আমরা এখানে 2 নম্বর টার্মিনাল থেকে আমরা সেম আবার এটা আউট করে নিতেব, এই যে 2 নম্বর থেকে আমরা সেম এটা আউট করতেব। আপনি কমন টার্মিনালে যে টার্মিনালে আউট ইন করছেন, এই টার্মিনালে আপনি আমরা আউট করবেন, কারণ আমরা এনও ইউজ করতেছি। আর এই যে 4টা দেখতেছেন, এটা হলো আমরা এনসি, তো আমরা এনও প্রয়োজন। এখান থেকে আমরা
এখান থেকে আমরা দেন সুন্দর করে আমরা এখানে এই যে কন্ডাক্টরের A1 দিয়ে দিব, আর A2 দিয়ে দিব, কন্ডাক্টর A2 দিয়ে দিব আমরা। দেখেন খেয়াল করে দেখবেন সুইচগুলা, এই যে আমরা কন্ডাক্টরে A2 দিয়ে দিয়েছি, তার মানে শুধু এই ফেজটা আমরা রিলে দিয়ে ঘুরিয়ে দিয়েছি, ঠিক না? রিলে দিয়ে ঘুরিয়েছি মানে রিলেটা অন করবো আমরা সেন্সরে, আর রিলের থেকে আমরা কমনে এবং কি এনোতে আমরা দিয়ে দিয়েছিল ফেজ। হ্যাঁ, খেয়াল করবেন এগুলো কিন্তু ড্রেসিং না করলে সুন্দর লাগে না, ঠিক আছে? আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি, আপনারা ভিডিওটা বারবার দেখবেন, দেখলে করতে পারবেন। তো এখানে আমরা কিন্তু নিউট্রাল কানেক্টর দিতে পারি। নিউট্রাল যেহেতু আমরা আলাদাভাবে এসিং বেস নিয়ে নিয়েছি, আমরা দরকার নেই, আমরা যে কোনো একটা ওয়্যার দিয়ে আমরা নিউট্রালটা এখানে কমন করে দিই, ঠিক আছে? তো নিউট্রালটা কমন করতে গেলে যেহেতু এখানে উপরে যেন আরো বি আছে, অবশ্যই আমি একটা ব্ল্যাক কালার ওয়্যার নিতে, আমি একটা ব্ল্যাক কালার ওয়্যার অ্যারেঞ্জ করে নিই। ব্ল্যাক কালার আমার এখানে শেষ হয়ে গেছে। তো প্রিয় ভাইরা, আমি একটা ব্ল্যাক কালার ওয়্যার আমি একটা অ্যারেঞ্জ করে নিলাম। এই ব্ল্যাকটা আমি ডাইরেক্ট আমরা কি করবো, এখান থেকে যে কোনো এখান থেকে বা এখান থেকে যেটা কমন, হ্যাঁ, একটা ইএলসিবির কমন প্রান্ত থেকে যে কোনো জিনিস আপনি কমন করতে পারেন, ঠিক আছে? এক ইএলসিবির আউটপুট অন্য ইএলসিবির আউটপুট নিউট্রাল ফেজ যেটাই হোক কিন্তু টাচ হইতে পারবো না। সাধারণ যারা গ্রাম অঞ্চলে কাজ করে, যারা ইএলসিবি বা আরসিসিবি বা আরসিবিওর ক্ষেত্রে বোঝে না, তারা কিন্তু কি করে আপনার নিউট্রাল কমন করে দেয়। কমন করে দিলে কিন্তু তারা কিন্তু ফিজিক্যালি এই সমস্যাটা কিন্তু ফেস করতে হয়, কারণ তারা বোঝে না যে এটা যে নিউট্রাল যে আগে আমরা সাধারণভাবে যদি ডাবল পোল ব্রেকার এবং কি এমসিবি যারা ইউজ করে থাকি, ওগুলো শুধু মনে করেন নিউট্রাল আমরা কমন করে দিলে সমস্যা নেই। কিন্তু ইএলসিবি যদি হয়ে যায়, ইএলসিবির আউটপুট এবং কি ইনপুট কমন কোনো সময় করা যাবে না, করা গেলে কিন্তু আপনার পড়ে যাব। আচ্ছা, যাই হোক, আমরা এখন এটা আমরা A1 আমরা দিয়ে দিব। এই যে A1 আমরা যেটা 220 ভোল্ট দিয়ে দিব, আমরা কন্ডাক্টরের 220 ভোল্ট আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আমরা সম্পূর্ণ কাজ শেষ, এখন কিন্তু কাজ শুরু। এখন আমরা প্রথমে আমরা এনো দেখবো, তারপর আমরা এনসি দেখবো। তবে যদি এই মোটরটা যদি আমরা হোল্ড করতে চাই, হোল্ড করতে গেলে কিন্তু আমরা ডলার স্টার মতো আমরা দুইটা, একটা এনো একটা এনসি কিন্তু ইউজ করতে দিব। যেটা ভিডিও কিন্তু আমি কিন্তু আগে দেখাইছি, এটা হলো আগে কিন্তু আমি প্রক্সিমিটি সেন্সর দিয়ে কিন্তু আমি আপনাদের কিন্তু দেখাই দিছি। প্রক্সিমিটি সেন্সর এনো এবং কি এনসি দিয়ে কিন্তু এই যে দেখেন, এই যে প্রক্সিমিটি সেন্সর আমার এখানে, এই প্রক্সিমিটি সেন্সর দিয়ে কিন্তু আমি দেখেন অনেক ঘাম কিন্তু আমার হাতে। প্রক্সিমিটি সেন্সর দিয়ে কিন্তু আমি এনো এনসি দিয়ে কিন্তু ডলার স্টার তৈরি করে কিন্তু আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? কিভাবে আপনি হোল্ড করতে হয়, কিভাবে আপনি স্টপ স্টার্ট বাটন করতে হয়। তো আমরা এক্সাম্পল মানে আমরা একটা দেখা আর কি, এরপরে তো আমরা মডিফাই করতে পারি চাহিদা অনুযায়ী, যেভাবে মানুষ এইভাবে করতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু সম্পূর্ণ কাজ শেষ, এখন কিন্তু আমরা চালু করার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কিন্তু এটা অন করলে কিন্তু আমি চালু হইব। বিসমিল্লাহির রহমানির রহিম দেখি লাইনগুলো যদি সম্পূর্ণ কমপ্লিট হয়ে থাকে, আমরা কিন্তু পাম্প এটা চালু করতে পারবো। আমরা দেখি হাত থেকে দেখি প্রথম, মাশাআল্লাহ, দেখছেন এই দেখেন, এই যে ছোট্ট একটা সাধারণ একটা সেন্সর, আমরা এটাতে আমরা কেন এটা আমি করলাম, দেখেন কোনো মোটরে বড় বড় বেল আছে, কনভার বেল আছে, আর অনেক বেল আছে, যেমন এয়ারপোর্টে এনে হেনে অনেক জায়গাতে আপনার বেল আছে। হ্যাঁ, বেল আছে। যেমন আমি এটা কেন করলাম, যেমন ধরেন আপনি এটা এমন জায়গায় ফিট করছেন, যেমন একটা কনভার বেল আপনার চলতেছে, সরি দেখছেন আমার খেয়াল নাই, কারণ আমার এটা তো ইশারা, এটা তো হাতের সামনে গেলে মনে করেন যে এই যে দেখছেন কিভাবে মারে এটা। তো এভাবে মনে করেন যে চলে, এটার সামনে আমার যতক্ষণ পর্যন্ত আঙুলটা থাকবে ততক্ষণ পর্যন্ত মোটর চলবে। দেখেন, দেখছেন এই যে আঙুলটা আছে, আমি সরে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেন, আবার আনতেছি, দেখেন দেখছেন কিভাবে। তো অনায়াসে কিন্তু আমরা কিন্তু এটা কি এনও করছি। যদি আমরা এনসি করি তাহলে দেখেন, সরি আমি এটা বন্ধ করে নিই আগে। আমরা যদি এনসিটা কানেকশন দিই, যদি আমরা এটা এনসিটা কানেকশন দিই, এই যে ব্ল্যাকের জায়গায় যদি আমরা এই যে শুধু হোয়াইটটা দিয়ে দিই, আমার একটা ভাই বলছে যে এনসি দিয়ে একটু আলোচনা করেন, তো আমি চাই যে আপনারা দুটোটা জিনিসে বোঝেন। দেখেন, আমরা যদি এনসি দিয়ে আলোচনা করি, আমরা এনসিটা খুললে এখন এনসি দিয়ে আমরা কানেকশন করতেছি আমরা দেখবেন, যদি আমরা এনসি দিয়ে আলোচনা করি, মানে আমরা এনসি দিয়ে যদি কাজটা করি, তো এটা এনো এনসি কিন্তু দুটোটা কিন্তু আপনার কাজের প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এনো এনসি নেবেন, আর যদি এনোর প্রয়োজন এনো নেবেন, এনসির প্রয়োজন হলে এনসি নেবেন। এটি ওয়ারের মধ্যে কিন্তু যত ফাংশন নিব আর যত ওয়ার নিব তত কিন্তু আপনার দাম হইব। তো এখন এটা কি জানেন, এটা কিন্তু এটা যদি আমি সুইচটা অন করি সাথে সাথে কিন্তু চালু হয়ে যাব, কারণ এর আগে দেখছেন আপনারা যখন আমরা এনো ইউজ করছি তখন এটা সামনে দিলে কিন্তু সেন্সরটা ডিটেক্ট করছে মোটর চালু হয়েছে, আর এনসি মানে এটা কিন্তু নর্মালি কানেক্টেড আছে নিউট্রাল, আমরা কিন্তু পজিটিভটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি, তাইলে আমরা এটা হাতে আঙুল রাখতে দিব, এটা কিন্তু নর্মাল পজিশনে অন হয়ে যাব। এই জন্য আমি হাতে আঙুল রেখে আমি এটা চালু করতে পারি, না কিন্তু সাথে সাথে মোটর চালু হয়ে যাবে। খেয়াল করবেন, দেখেন এটা একটা সিগন্যাল দিয়েছি মাত্র, কোনো সমস্যা নাই চালু করার সময়। এখন কি হইবে দেখেন, আমি যদি হাতটা এই যে আমার এইখান থেকে দেখেন, এখন দেখেন ইন্ডিকেটরটা কন্টিনিউ জ্বলে আছে, কারণ আমি এনসি টার্মিনাল ইউজ করছি, এনসি ওয়্যার ইউজ করছি। এখন যখন আমি হাতটা সরামু তখন দেখবেন আমার মোটর চালু হয়ে, দেখছেন। এর আগে দেখছেন আপনারা কি, এর আগে দেখছেন যখন আমি এই আঙ্গুলটা বা যে কোনো জিনিস যদি আমি সামনে নিয়ে যেতেছি তখন এটা চালু হইতেছে, আর ওখানে এটা কি হচ্ছে বন্ধ দিতেছে, দেখেন বন্ধ দিতেছে। এটা কিন্তু মেটাল নন মেটাল
ভেল সুতা সবকিছু কাজ করবো। যখন আমি দেখেন এটা সামনে আনতেছি তখন কিন্তু ডিটেক্ট করতেছি, দেখেন দেখেন এটা নর্মাল অবস্থায় চলতেছে, আর যখন হাত দিতেছি বন্ধ হইতেছে। তখন প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই মনে করেন যে আপনারা কিন্তু এনও এবং এনসি কিন্তু আপনারা বুঝছেন, দেখেন এনও এনসি কিভাবে কাজ করে বুঝছেন। আরও যদি বিস্তারিত জানতে চান আমি ছেড়ে দিলাম, দেখেন মোটর চলতেছে। তো আরও যদি বিস্তারিত যদি আপনারা জানতে চান অবশ্যই আমার আইটা ফলো রাখেন। আর যদি আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই ভিডিওগুলো আগে করে দেন, যারা জুনিয়র ভাইয়েরা এবং কি বেকার ভাইয়েরা আছে যারা না কিছু কাজ শিখতে চায়, তো আপনারা তাদের জন্য হেল্প করেন এবং কি আমাকেও হেল্প করেন, সাপোর্ট করেন, পাশে থাকেন। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা 25 মিনিট 26 মিনিট প্রায় হয়ে গেছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ কারা কারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন প্লিজ। যদি ভালো লাগে এতক্ষণ ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে দেখে থাকেন তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো সকলে ভালো থাকেন এবং কি সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।